নমস্কার বন্ধুরা, জব আপডেটস অ্যান্ড নিউজ শেয়ারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি কথা বলবো একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে, যে বিজ্ঞপ্তি ব্যাংকের পক্ষ থেকে জারি হলো। মানে সরকারি ব্যাংকের পক্ষ থেকে সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে তোমাদেরকে নিযুক্ত করানো হচ্ছে, যেখানে 5,000-এরও বেশি শূন্যপদে তোমাদেরকে নিয়োগ করানো হচ্ছে। তো প্রচুর শূন্যপদ রয়েছে, যেখানে রাজ্যের 23 জেলার যে কোনো প্রান্ত থেকেই ছেলে মেয়ে প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং এখানে অ্যাপ্লিকেশন যে প্রসেসটি, সেটাও তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো যে কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে এবং কি কি পোস্ট রয়েছে, সেই বিষয়ে বিস্তারিত সমস্তটাই আলোচনা করব। কিন্তু তোমাদের কাছে ডিটেলস বলার আগে একটাই রিকোয়েস্ট জানাবো, যে যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশান পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি করব না, এবার অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো বন্ধুরা দেখো, ওপেনিং ডেট ফর দ্য অনলাইন রেজিস্ট্রেশন 21 তারিখ থেকে অ্যাপ্লিকেশান অলরেডি শুরু হয়ে গেছে। মানে ফার্স্ট অফ অল তোমাদেরকে আগে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পরে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে। এবং এখানে তোমাদের অনলাইন রেজিস্ট্রেশন বা অনলাইন অ্যাপ্লিকেশন যেটাকে বলছে, 9 তারিখের মধ্যে কমপ্লিট করতে হবে। মানে 9 ফেব্রুয়ারি হচ্ছে অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট। এখনও হাতে সময় রয়েছে, তার মধ্যে সম্পূর্ণ নির্ভুল তথ্য দিয়ে অ্যাপ্লিকেশন করো। কারণ কি, এখানে তোমাদেরকে কোনো রকমের এডিটের উইন্ডো দেওয়া হবে না। তাই যা অ্যাপ্লিকেশন করবে, নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পূর্ণ সঠিক ইনফরমেশন দিয়ে অ্যাপ্লিকেশন করার চেষ্টা করবে। এবং অনলাইন এক্সামিনেশন যেই হওয়ার কথা, সেটা মোটামুটি মার্চের দিকে হবে। মার্চে এখনও তারিখ মেনশন করেনি, শুধুমাত্র বলা রয়েছে মার্চ মাসে এক্সামটা হতে পারে। এবং রিটেন টেস্ট হয়ে যাওয়ার পর যে ইন্টারভিউ, সেটা পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। সেটার ক্ষেত্রে কোনো মাসের উল্লেখ নেই, শুধুমাত্র রিটেন টেস্টে যে মার্চে হবে সেটা বলা রয়েছে। কিন্তু কোন ডেটে হবে, কি বিষয় বিস্তারিত, সেগুলো সব এদের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। অফিসিয়াল ওয়েবসাইট থেকেই তোমরা পরবর্তী সমস্ত আপডেটগুলো পেয়ে যাবে। তাই অবশ্যই রেগুলার বেসিসে এদের অফিসিয়াল ওয়েবসাইটটা ভিজিট করবে। তো এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে রয়েছে ন্যাশনালিটি। ন্যাশনালিটি ইন্ডিয়ান, নেপাল, ভুটান, যে কোনো ন্যাশনালিটির হতে পারে। বেসিক্যালি আমি বলছি ইন্ডিয়ান সিটিজেনশিপ থাকলেই তোমরা আবেদন করতে পারবে। এবং এখানকার যে এজ লিমিট, যে এজটা তোমাদের কাউন্ট করা হচ্ছে, সেটার একটা পার্টিকুলার ডেট রয়েছে। সেই ডেটটা 30/11/2024, অর্থাৎ 30শে নভেম্বর অনুযায়ী তোমাদের বয়সটাকে হিসাব করতে হবে, কারণ সেইটাই বলা রয়েছে এজের কাট অফ ডেট। তো সেই অনুযায়ী প্রার্থীর বয়স মিনিমাম 21, ম্যাক্সিমাম 32। 30/11/2024 অনুযায়ী 21 থেকে যার বয়স 32-এর মধ্যে রয়েছে, এবং অবশ্যই সেটা ইউআর ক্যাটাগরি হিসেবেই বলছি, ইউআর ক্যাটাগরি হিসেবে 21 থেকে 32-এর মধ্যে যার বয়স, সে এখানে আবেদন করতে পারবে। অর্থাৎ 1/12/1992 থেকে 30/11/2003-এর মধ্যে জন্মসাল হতে হবে, তবেই সে আবেদন করতে পারবে। এবার দেখো, ক্যাটাগরি ওয়াইজ বয়সের ছাড় রয়েছে। এসসি, এসটি, ওবিসিতে যা ছাড় থাকে সেগুলো পেয়ে যাবে। কিন্তু ক্যাটাগরি ওয়াইজ যদি বয়সের ছাড় পেতে হয়, তার জন্য তোমাকে ভ্যালিড কাস্ট সার্টিফিকেট দেখাতে হবে। অর্থাৎ ওবিসি থাকলে তোমরা 3 বছরের ছাড় পাবে। সুতরাং ওবিসি প্রার্থীরা 21 থেকে আরও 3 বছর, সুতরাং 35 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। তারপর ধরো যদি হয়ে থাকো এসসি, এসটি, তাহলে 5 বছরের ছাড় পাবে। সুতরাং তারা মোটামুটি 21 থেকে আরও 5 বছর, যেহেতু তাহলে সুতরাং 37 বছর পর্যন্ত আবেদন করার সুযোগ পাবে। এবং পিডাব্লিউডি ক্যান্ডিডেট 10 বছরের ছাড় বা বাকি ক্যাটাগরি ওয়াইজ যেরকম ছাড় থাকে সেগুলো থাকছে। এবার তোমাদেরকে আমি বলতে চাই এখানকার বেসিক স্কেলটা কত রয়েছে। 48,480 থেকে 85,920 পর্যন্ত তোমাদের স্যালারি স্ট্রাকচার দেওয়া রয়েছে। অর্থাৎ বুঝতেই পারছো, খুবই ভালো মানের একটি বেতনে তোমাদেরকে কিন্তু নিযুক্ত করানো হচ্ছে। তাই চাইলে এখানে অবশ্যই তোমরা আবেদন করতে পারো। তো এবার আমি তোমাদেরকে বলছি যে
বাকি কী কী ইনফরমেশান রয়েছে সেগুলো দেখে নেব। এবার দেখো ক্যান্ডিডেট কিভাবে অ্যাপ্লিকেশান করবে। তো ক্যান্ডিডেটকে অবশ্যই অনলাইন অ্যাপ্লিকেশান করতে হবে 9 তারিখের মধ্যে, এবং অ্যাপ্লিকেশান করার সময় তোমাদের স্ক্যান করে ফটো, সিগনেচার সবটাই আপলোড করতে হবে। তারপর নেসেসারি সমস্ত রকম ডকুমেন্টস, অ্যাপ্লিকেশান ফিস অবশ্যই দিতে হবে, এবং অ্যাপ্লিকেশান করার সময় ক্যান্ডিডেটকে ভ্যালিড মেল আইডি এবং ফোন নাম্বার দিয়ে অ্যাপ্লিকেশান করতে হবে, যাতে করে সিলেকশন প্রসেসের অল ইনফরমেশান তুমি তোমার মেল আইডি এবং ফোন নাম্বারে পেয়ে যেতে পারো। তারপরে ক্যান্ডিডেটটি যদি ভ্যালিড ফোন নাম্বার, মেল আইডি না থাকে, তাহলে সিলেকশন প্রসেসের বাকি ইনফরমেশনগুলো পেতে তোমরা ব্যর্থ হবে। এবং অ্যাপ্লিকেশান করার জন্য এই যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমাদেরকে ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, সেখানে গিয়ে তোমাদেরকে অ্যাপ্লিকেশান করতে হবে। এবং অ্যাপ্লিকেশান করার সময় বেসিক যে ইনফরমেশনগুলো হয় সেগুলো দিয়ে স্টেপ বাই স্টেপ অ্যাপ্লিকেশান করবে। এবং এখানে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার, পাসওয়ার্ড ক্রিয়েট হবে, যেগুলো মেল এবং মেসেজের সমস্ত রকম ওটিপিগুলো আসবে। পেমেন্ট তো করতেই হবে। কিছু ডকুমেন্টস রয়েছে যেগুলো তোমাদেরকে আপলোড করতে হবে। তার মধ্যে রয়েছে দেখো ফটো, সাইজ বলা রয়েছে, এবং তোমাদের 20 থেকে 50 কেবির মধ্যে হবে সাইজ। সিগনেচার আপলোড করতে হবে, হোয়াইট পেপারে ব্ল্যাক ইঙ্ক দিয়ে সিগনেচার, এবং সাইজ 10 থেকে 20 কেবির মধ্যে হবে। লেফট থাম্ব ইমপ্রেশন রয়েছে, যেটা 20 থেকে 50 কেবির মধ্যে হবে। হ্যান্ড রিটেন ডিক্লারেশন সম্পূর্ণ নিজস্ব হাতের লেখায় করবে, এবং হ্যান্ড রিটেন ডিক্লারেশনটার ক্ষেত্রেও হোয়াইট পেপারে ব্ল্যাক ইঙ্ক দিয়ে করতে হবে, ব্লু দিয়ে করলে হবে না। আর সিগনেচার যেটা থাকবে সেই সিগনেচার কোনো রকমভাবেই ক্যাপিটালে হবে না, রানিং হ্যান্ডরাইটিংয়ে ফুল সিগনেচার করবে। প্রসিডিওর সমস্তটাই বলা রয়েছে যে কী প্রসিডিওরে অ্যাপ্লিকেশন করবে, এবং ডিক্লারেশনে কী লিখতে হবে সেটা বলে দিই। আই দিয়ে নিজের নাম থাকবে। হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট অল দ্য ইনফরমেশন সাবমিটেড বাই মি ইন দ্য অ্যাপ্লিকেশন ফর্ম ইজ কারেক্ট, ট্রু অ্যান্ড ভ্যালিড। আই উইল প্রেজেন্ট দ্য সাপোর্টিভ ডকুমেন্টস অ্যাজ হোয়েন রিকোয়ার্ড। অর্থাৎ এখানে তুমি যা যা ইনফরমেশান দিচ্ছ সেগুলো সম্পূর্ণটাই সঠিক, এবং এগুলো তুমি সময় মতো চাইলে আবার মানে যখন দরকার পড়বে তখন তুমি আবার নিয়েও যেতে পারো। এটাই নোটিফিকেশানে পরিষ্কারভাবে বলা রয়েছে। এবার চলো দেখে নিচ্ছি কি কি আর থাকছে আমাদের এখান থেকে জানার বিষয়, সেগুলো এবার একটু দেখব। তো দেখো এখানে আমি তোমাদেরকে অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন করে দিয়েছি, মানে ওপেন করে নিয়েছি, যেখানে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে, সিবিআইয়ের পক্ষ থেকে তোমাদেরকে নিয়োগ করানো হচ্ছে, যেখানে সম্পূর্ণ দেখো পরিষ্কার বলা রয়েছে 9 তারিখের মধ্যে কমপ্লিট করতে হবে। অবশ্যই প্রিন্ট আউট বের করে রাখবে অ্যাপ্লিকেশান ফর্মটি, এবং লাস্ট ডেট অফ প্রিন্টিং অর অ্যাপ্লিকেশানটা 24 তারিখ পর্যন্ত প্রিন্ট আউট করতে পারবে, মানে ফেব্রুয়ারি 24 তারিখ পর্যন্ত প্রিন্ট আউট করার তোমাদের সময় থাকছে, তার মধ্যে প্রিন্ট আউটটা করে নেবে। তো যাদের আগে থেকে রেজিস্ট্রেশন করা ছিল তাদের রেজিস্ট্রেশন নাম্বার, পাসওয়ার্ড, সিকিউরিটি কোড দিয়ে সাবমিট করলে পেজটা ওপেন হবে, যেখানে তোমরা বাকি ইনফরমেশনগুলো দিতে পারবে। কিন্তু যাদের রেজিস্ট্রেশন করা নেই তারা সরাসরি ক্লিক হেয়ার ফর নিউ রেজিস্ট্রেশন এই অপশানটিতে ক্লিক করবে। তাহলে কী হবে, পরবর্তীতে তোমরা রেজিস্ট্রেশন করতে পারবে। তো আমি ধরো এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখো কী কী স্টেপ আমার ওপেন হলো। ফার্স্ট অফ অল বেসিক কিছু ইনফরমেশান দিতে হবে, দেন দেখো ফটো আর সিগনেচার আপলোড করতে হবে, ডিটেলস দিতে হবে, প্রিভিউ করতে হবে, আপলোডস এবং পেমেন্ট, এই কয়েকটি অপশন যদি তুমি কমপ্লিট করো তাহলেই সমস্ত অ্যাপ্লিকেশান কমপ্লিট হবে। তো যেখানে আবার স্টার্ট দেওয়া রয়েছে সেগুলো ফিল আপ করাটা ম্যান্ডেটরি। তো ফার্স্টে থাকছে তোমার ফার্স্ট নেম, তো ফার্স্ট নেম দিয়ে দেবে। কনফার্ম ফার্স্ট নেমের জায়গায় দ্বিতীয়বার করে তোমার ফার্স্ট নেমটা দিতে হবে। মিডিল নেমের জায়গায় মিডিল নেম থাকবে। কনফার্ম মিডিল নেমের জায়গায় আর একবার করে তোমার নামটা মিডিল নেমটা দিতে হবে। যার নেই মিডিল নেম দেওয়ার প্রয়োজন নেই। লাস্ট নেমের জায়গায় লাস্ট নেম, কনফার্ম লাস্ট নেমের জায়গায় আবার লাস্ট নেম দিতে হবে, এবং ম্যাক্সিমাম 35টি ক্যারেক্টারের মধ্যে হতে হবে। আবার দ্বিতীয়বার আর একবার করে তোমার ফুল নেম এখানে টাইপ করে বসাতে হবে, এবং এখানে তুমি তোমার নাম, বয়স যা কিছু দেবে সেটা সাপেক্ষে যাতে প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের সার্টিফিকেট অনুযায়ী যেমন নাম বা তোমার বয়স বা তোমার যা কিছু রয়েছে সেগুলো যাতে থাকে। এরপরে চা হচ্ছে ভ্যালিড ফোন নাম্বার, এবং দুবার করে ফোন নাম্বার দিতে বলেছে। 0 দিয়ে স্টার্ট করবে না, 10 সংখ্যার মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দেবে।
তারপরে দেখো কি বলেছে, অল্টারনেটিভ মোবাইল নাম্বার। এবার অল্টারনেটিভ মোবাইল নাম্বার যদি কারোর না থাকে দেওয়ার প্রয়োজন নেই, দিতে হবে তার কিন্তু কোনো মানে নেই, আর যার রয়েছে বাড়ির কারোর দিতে পারো। এবার দেখো মেল আইডি, ডোমেন নেমটা চুজ করে নেবে, কনফার্ম মেল আইডির জায়গায় দ্বিতীয়বার করে মেল আইডি দিতে হবে। করার পর এখানে একটা সিকিউরিটি কোড রয়েছে, তো এই কোডটা এখানে বসিয়ে দেবে। করার পরে সেভ অ্যান্ড নেক্সট অপশনে ক্লিক করলেই অ্যাপ্লিকেশনটা তোমার কমপ্লিট হয়ে যাবে। এবং তারপরে কমপ্লিট হবে না, ফটো সিগনেচার ডিটেলস দিয়ে পেমেন্ট করে তারপরে আপলোড করতে হবে ডকুমেন্টস, তারপরেই অ্যাপ্লিকেশন কমপ্লিট হবে। তো এখানে দেখো অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমাদের এটা অবশ্যই জেনে নেওয়া উচিত যে এখানে এক্সামিনেশনের সিলেবাস কী, কারণ সেই অনুযায়ী তোমরা প্রিপারেশন নিতে পারবে। ইংলিশ নলেজ, ব্যাঙ্কিং নলেজ, কম্পিউটার নলেজ, প্রেজেন্ট ইকোনমিক্স, এগুলো থেকে কোয়েশ্চেন থাকবে। 120টা কোয়েশ্চেন, 100 নম্বর, 80 মিনিট পরীক্ষা। মাত্র একবার পরীক্ষা হচ্ছে, রিটেন টেস্ট একবারই হচ্ছে। রিটেন টেস্ট হয়ে যাওয়ার পরে তোমাদের ইন্টারভিউ হচ্ছে, মানে জাস্ট একবার পরীক্ষা দিলেই ইন্টারভিউতে পার্টিসিপেট করতে পারবে। এবং ইন্টারভিউ হয়ে যাওয়ার পরে ফাইনালি নিয়োগ করাবে। টায়ার 1 টায়ার 2 নেই, টায়ার একটাই পরীক্ষা, 80 মিনিট সময় থাকছে, মানে ভাগ করে দেওয়া রয়েছে। এবং ইন্টারভিউতে মিনিমাম, রিটেন টেস্টে মিনিমাম কোয়ালিফাইং মার্কস তোমার পেতে হবে, তবেই তুমি রিটেন টেস্টে মিনিমাম 50 জেনারেলকে পেতে হবে, 45 জেনারেল SC ST OBC PWDকে পেতে হবে। এবং ইন্টারভিউ তো আবার 100 থাকছে, এবং সেখানেও কোয়ালিফাইং 50% জেনারেল, বাকিদের 45%। এগুলো বেসিক পার্সেন্টেজ না পেলে কোয়ালিফাই হবে না। এবং অবশ্যই লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে, যেই ল্যাঙ্গুয়েজ, যে জোনে তুমি অ্যাপ্লিকেশন করছো সেই জোনে যে লোকাল ল্যাঙ্গুয়েজ, ধরো ওয়েস্ট বেঙ্গলে অ্যাপ্লিকেশন করছো, তো ওয়েস্ট বেঙ্গলে তোমার বেঙ্গলি রয়েছে, নেপালি রয়েছে, তো সেই ল্যাঙ্গুয়েজে তোমার আবার 11 এবং মানে 10-এর, মানে ক্লাস 12 এবং 10-এর সাবজেক্ট হিসাবে থাকতে হবে। তো এখানে দেখো অ্যাপ্লিকেশন করতে গেলে ক্যান্ডিডেটকে থাকতে হবে গ্র্যাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন, দ্যাট মিনস তোমাদের সায়েন্স, কমার্স, আর্টস, যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে মিনিমাম গ্র্যাজুয়েট হলেই প্রার্থীরা এখানে আবেদন করতে পারবে। এবার এখানে অ্যাপ্লিকেশন করতে তোমাদের একটা ফিস লাগবে, সেটা হচ্ছে 175 টাকা। এটা হচ্ছে SC ST এবং PWD এবং এনি ক্যাটাগরি রোম্যান ক্যান্ডিডেট হলে 175 টাকা প্লাস GST, এবং বাকি থাকলেও কি UR আর OBC ক্যাটাগরি যারা মেল রয়েছে তাদের 850 টাকা প্লাস GST, এই ফিসটা পেমেন্ট করতে হবে অনলাইন অ্যাপ্লিকেশন করার সময়। মাল্টিপল অ্যাপ্লিকেশন একেবারেই করবে না, তাহলে করে অ্যাপ্লিকেশন ক্যান্সেল হয়ে যাবে। নিয়োগটি তোমাদের সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পক্ষ থেকে করা হচ্ছে। খুবই ভালো ইনফরমেশন, যদি তোমাদের কোয়ালিফিকেশান থাকে অবশ্যই অ্যাপ্লিকেশান করো। তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।